শান্তর সেঞ্চুরি আর লিটনের হাফ সেঞ্চুরির পর বাকি কাজটা দারুণভাবে করে দিলেন নাহিদ মুস্তাফিজরা। একাদশে ফিরেই মুস্তাফিজুর রহমানের ফাইফার নিউজিল্যান্ডকে ওয়ানডে সিরিজ হারিয়ে বিশ্বকাপের টিকিটের আরো কাছে পৌঁছে গেল বাংলাদেশ। তামিম ইকবালের বিসিবির প্রথম সিরিজ জয়টাই এলো তামিমের শহর চট্টগ্রামে। সাগরিকা খ্যাত বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে এদিনও টস জেতে নিউজিল্যান্ড। তবে আগের দুই ম্যাচে আগে ব্যাট করলেও এবার বাংলাদেশকেই জানায় ব্যাটিং এর আমন্ত্রণ। সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমের ওপেনিং জুটি ভেঙে যায় স্কোর বোর্ডে কোনো রান জড়ো হওয়ার আগেই। 2 বল মোকাবেলা করে সাইফ খুলতে পারেননি রানের খাতা। তামিম 5 বল মোকাবেলা করে 1 রান নিয়ে যখন ফিরছেন সাজ করে দলীয় রান তখনও 2 অঙ্ক ছুঁতে পারেনি। সৌম্য সরকারের জন্য এদিন ছিল কামব্যাকের গল্প লেখার মোক্ষম সুযোগ। তবে অভিজ্ঞ এই ক্রিকেটার 26 বলে 18 রান করে উইলর উডকের তৃতীয় শিকারে পরিণত হলে থামে সম্ভাবনাময় ইনিংস। মাত্র 32 রানে 3 উইকেট হারিয়ে স্বাগতিক দল যখন দিশেহারা তখন ত্রাতা হয়ে আবির্ভূত হয় শান্ত ও লিটনের 160 রানের পার্টনারশিপ। চতুর্থ উইকেটের দুর্দান্ত এই জুটি ভাঙে 91 বলে 3টি 4 ও 1টি ছক্কায় 76 রান করা লিটন বিদায় নিলে 76 রানের মধ্যে লিটন দৌড়েই নিয়েছেন 58 রান। তার সমর্থন কাজে লাগিয়ে শান্ত এগিয়ে যান সেঞ্চুরির পথে। এই জুটি ভাঙতে 178 বল লড়াই করতে হয়েছে কিউইদের। সেঞ্চুরির দেখা পেয়েও যান শান্ত, তবে এর পরপরই থামতে হয় তাকে। বিদায় নেওয়ার আগে 119 বলে করেন 105 রান, হাঁকান 9টি 4 ও 2টি ছক্কা। শান্ত বিদায় নিলেও ততক্ষণে দল চলে গেছে ভালো অবস্থানে। তাওহিদ হৃদয়, মেহেদী হাসান, মিরাজরা স্বাচ্ছন্দ্যেই তাই দিয়েছেন ফিনিশিং। অধিনায়ক মিরাজ 18 বলে 22 রান করে সাজ করে ফিরলেও হৃদয় 29 বলে 33 রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। নির্ধারিত 50 ওভার শেষে 8 উইকেট হারিয়ে 265 রান দাঁড়ায় বাংলাদেশের সংগ্রহ। জবাব দিতে নেমে শুরুতেই হেনরি নিকলসকে হারায় নিউজিল্যান্ড। আর ওপেনার নিক কেলিকেও সাজ করে ফেরান মুস্তাফিজুর রহমান। যদিও কেলি ভুগিয়েছেন টাইগারদের। 80 বলে 59 রান করে কিউইদের দেখাচ্ছিলেন জয়ের স্বপ্ন। 8 রানের প্রথম উইকেট হারানোর পর দলীয় অর্ধশতক হয় আর কোনো বিপদ ঘটা ছাড়াই। তবে 70 রানের আগে 3 উইকেট হারায় নিউজিল্যান্ড আর 100 ছাড়িয়ে যাওয়ার পর ব্যাটিং বিপর্যয়। বিশেষ করে কেলির বিদায়ের পর আর সেভাবে ঘুরে দাঁড়াতে পারেনি কিউইরা।